আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো দুবাইতে বকরি কীভাবে রাখে দেখেন, একদম খোলা জায়গা। কারণ এখানে যেহেতু বালু আর এখানে তেমন বেশি কোনো বৃষ্টিও নাই, বৃষ্টি হয়ই না। 1-1.5 বছর যাবৎ কোনো বৃষ্টি বাদল নাই এখানে। দেখেন একদম খোলা মাঠে, আর সাথে সাথে কোনো ভাব নাই, যেহেতু বালুর দেশ। এগুলাকে এইভাবেই খোলা জায়গা খাবার দেওয়া হয় বাহিরে। আর এগুলার যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো ভিতরেই আছে। দেখবেন কিছুক্ষণ পরে এগুলো আবার ভিতরে ঢুকে যাইব। আর দেখেন এগুলার আসলে চুল কাইটা দেওয়া হয় এদেশের বকরির চুলগুলা কাইটা দেয় মেশিনে। চুল কাটার লোক আছে, মেশিনের সাহায্যে চুলগুলা কাটে। আর এখানের বকরির দুম্বা এগুলোর চুল অনেক বড় বড় হয়ে যায়, আমাদের দেশের মতন না। চুল নখ এগুলো কাটতে হয়। এই যে দেখেন, যেহেতু বালু তো নরম, তার জন্য নখও বড় হয়ে যায়। তো এগুলার নখ চুল বছর বছর কাটতে হয়। আর এগুলো দেখবেন এখন ভিতরে ঢুকে যাবো, কারণ যেহেতু ভিতরে এগুলার দরজাগুলা খুললে সম্পূর্ণ বকরিগুলা ভিতরে ঢুকবো। কারণ যার যার বাচ্চা প্রত্যেকটা রুমে বাঘ আছে। এগুলাকে দরজা খুললে ডাক দিলে এগুলা নিজের ইচ্ছাই, ওই যে দেখেন দরজাগুলো খুলতেছে, এখন নিজের ইচ্ছাই ভিতরে ঢুকে দিয়ে ঢুকতেছে। ভিতরে আসেন, একটু বাচ্চা আছে ভিতরে। সকালে খাবার দাবার দিয়ে বাচ্চারা দুধ দিয়ে বাইরে ছেড়ে দিয়ে আবার সন্ধ্যার আগে একটু ঢুকালে পুরো রাত্র ভিতরে থাকবো, আবার সকালে বাইরে ছেড়ে দিব। ওই দেখেন আবার কিছু আছে, আরেক রুমের ভিতরে ঢুকাইব। তো পার্ট বাই পার্ট বাঘ আছে, যার যার জায়গা মতো এরা চলে যাইব যেখানে বাচ্চা আছে। তো এখানে আসলে বৃষ্টি যেহেতু হয় না, তো বকরি এগুলো রাখতে তেমন বেশি সমস্যা হয় না, শুকনা জায়গা। তো রোগবালাই আছে, রোগবালা কম এখানে, তেমন বেশি রোগবালা হয় না। তো এখানে আর ওই যে দেখেন এর পাশেই মেন রোড, ওই যে গাড়িগুলো চলাচল করতেছে, এই যে ওই যে গাড়িগুলো চলাচল করতেছে মেন রোডের পাশেই বকরির খামার। তো আরেক পাশে আছে যে দুম্বার খামার। এই যে দুম্বাগুলো কিন্তু আমাদের দেশের মতো না, আমাদের দেশে কিন্তু ছোটো ছোটো দুম্বা, কুকুরানো চুল বেশিরভাগ থাকে, ময়লা আবর্জনা যেটা সেটাই খা। দেখেন কত বড় বড়, আর শিং দেখছেন এটা কত বড়। তো এখানের দুম্বাগুলো অনেক বড় বড়। আর আমাদের দেশের যে বেড়া আছে, এই জাতের বেড়ার কিন্তু দুধ দেখা যায় না, দুধ পাওয়া যায় না। এখানে কিন্তু দুধের কোনো অভাব নেই, দুধ পাওয়া যায়। এই এই যে এই দুম্বাগুলার আপনার দুধ একদম আমাদের দেশের গাভীর মতন দুধ দোহানো যায়। আর আমাদের দেশের যে বেড়া আছে, এগুলোর তো দুধ আপনি বিচারেই পাওয়া যায় না। তো এখানে এগুলা এমন না, দেখেন কত বড় বড়। এগুলো যেমন বড়, বাচ্চাগুলো দেখবেন অনেক বড় বড় বাচ্চা আসে। তো বাচ্চাও আছে এখানে, পাশে বাচ্চা একটা ঘরের ভিতরে আছে। আর এখানের বাচ্চা তো একটার বেশি দুইটা দিলে এগুলাকে আবার আলগা ফিটার খাওয়াইতে হয়। আলগা দুধ, গাভীর দুধ হোক আর নিডু হোক, এগুলা লিকুইড যেটাই বলি, খাওয়াইতে হয় ফিটার দিয়া। দেখেন, কারণ এখানে খাওয়ানোর মানেটা হয়েছে, কারণ এখানে তো আরবিরা বাচ্চাগুলা কাইটা খা, দেখেছে 2 মাস 3 মাসের বাচ্চা এরা জবাই করে খাইব। তার জন্য বাচ্চাগুলোকে মোটা করার জন্য দুধটা একটু বেশি খাওয়াইতে হয়। বাচ্চা যে 2টা বাচ্চা হইলে এরা মানে মাঠ থেকে দুধ হবে কি না, তার জন্য আলাদা ফিটার খাওয়া। এই যে দেখেন ওইখানে ভিতরে বাচ্চা আছে। আর এখানে বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর মোটা মোটা হয়। আর এখানে তো খাবার ফিড আছে, তারপরে আপনার গম আছে, এগুলা খাওয়ানো হয়। এই যে দেখেন এটার ভিতরে বাচ্চা আছে, এই যে এটার ভিতরে শুধু বাচ্চা আর বড় যেগুলোর বাচ্চা এগুলো এটার ভিতরে আছে। এই যে দেখেন বাচ্চা। তো এখানের আসলে দুম্বাগুলো অনেক সুন্দরই লাগে, কারণ সৌদির যে দুম্বা এগুলো না, এটা আবার আরেকটা। সৌদিরটা তো পিছনে একটা মাংসের একটা থাকে, পোটলা থাকে, এটা হচ্ছে আরেকটা দুম্বা। এটা বেড়ার মধ্যেই বড় বড় জাত, কিন্তু আমাদের দেশের মতো না। এই দেখেন বাচ্চাগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।